বিধানসভা নির্বাচনে আগে থেকেই কেউ নিজেকে প্রার্থী ভেবে নেবেন না, বার্তা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিকের। উল্লেখ্য, শনিবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। তিনি জানিয়েছেন, মাথাভাঙা বিধানসভা সহ কোচবিহারের যে কোনো বিধানসভায় যিনি ভাবছেন যে বিধানসভা নির্বাচনে প্রার্থী তিনি হবেন, সেটা ভুলে যান। তার কারণ, দল যাকে প্রার্থী হিসেবে বেছে নেবে সেই প্রার্থী হবেন। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন, সেটা তাহলে কৃপায় এবং দয়ায়। কিন্তু আগে থেকেই যে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, সেক্ষেত্রে দল তাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই খুশি থাকুন। তা না হলে দল তার বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা নেবে, জানিয়েছেন অভিজিৎ দেবভৌমিক। পেয়েছি এই জায়গাটা যদি আমরা কাজটা ঠিক মতো না করতে পারি, সেক্ষেত্রে আমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে কার সাথে পাওয়ার, কার সাথে প্রধান, কার পক্ষে পাল্লা ভারী এই করতে থাকেন, তাহলে কিন্তু মাথাভাঙা বিধানসভা জিততে না। মাথাভাঙা বিধানসভায় যারাই নিজেদেরকে প্রার্থী বলে ভাবছেন, তারা নিজেদেরকে ভুলে যান। আপনি প্রার্থী হচ্ছেন না, আপনি প্রার্থী হচ্ছেন না, এটা একদম শিলমোহর লাগিয়ে নিয়ে চলে যান। বিধানসভা নির্বাচনের আগে থেকেই কেউ নিজেকে প্রার্থী ভেবে নেবেন না। বিধানসভা নির্বাচনের আগে, অর্থাৎ এই যে রবীন্দ্র ভবনে আজকে তৃণমূল কংগ্রেসের, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি সভা রয়েছিল, সেই প্রস্তুতি সভাতে কিন্তু একেবারে অভিজিৎ দেবভৌমিক জানিয়ে দিয়েছেন যে বিধানসভা নির্বাচনের আগে থেকে কেউ নিজেকে প্রার্থী ভেবে নেবেন না। বার্তা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিকের। উল্লেখ্য, শনিবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। তিনি জানিয়েছেন, মাথাভাঙা বিধানসভা সহ কোচবিহারের যে কোনো বিধানসভায় যিনি ভাবছেন যে বিধানসভা নির্বাচনে প্রার্থী তিনি হবেন, সেটা তিনি ভুলে যেতে বলেছেন। তার কারণ, দল যাকে প্রার্থী হিসেবে বেছে নেবে সেই প্রার্থী হবেন। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন, সেটা তার কৃপায় এবং দয়ায়। কিন্তু আগে থেকেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, সেক্ষেত্রে দল তাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই কিন্তু খুশি থাকার বার্তা দিয়েছেন অভিজিৎ দেবভৌমিক। যখন আমরা পেয়েছি এই জায়গাটা যদি আমরা কাজটা ঠিক মতো না করতে পারি, সেক্ষেত্রে আমাদের মধ্যে যদি নিজেদের মধ্যে কার সাথে পাওয়ার, কার সাথে প্রধান, কার পক্ষে পাল্লা ভারী এই করতে থাকেন, তাহলে কিন্তু মাথাভাঙা বিধানসভা জিতবেন না। মাথাভাঙা বিধানসভায় যারাই নিজেদেরকে প্রার্থী বলে ভাবছেন, তারা নিজেদেরকে ভুলে যান। আপনি প্রার্থী হচ্ছেন না, আপনি প্রার্থী হচ্ছেন না, এটা একদম শিলমোহর লাগিয়ে নিয়ে চলে যান। যদি আপনি মুখ্যমন্ত্রী দেয়, তাহলে ওটা আপনার কৃপা এবং দয়া। কিন্তু আগের থেকে নিজেকে মার্কেটিং যে করছেন, সে কিন্তু একদম হারিয়ে যাবে বলে দিচ্ছি। কাজে দয়া করে এই জিনিসটা করতে যাবেন না। কোন বিধানসভা কেন্দ্রে কেউ নিজেকে প্রার্থী হিসেবে প্রচার করার চিন্তা ভাবনা করবেন না। যেটুকু দল দিয়েছে সেটুকু নিয়ে খুশি থাকবার চেষ্টা করুন, নইলে যেটুকু দিয়েছে ওটুকু নিয়ে নেওয়ার সময় যাতে আমাদের না আসে, এটা মাথায় রাখবেন। যারা বিধানসভা, লোকসভা নির্বাচনে কঠিন পরিশ্রম করে লোকসভা জিতিয়েছেন, অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে তার বিধানসভা ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তি যাতে এসে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেন, সেটাই নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি চাবে। এটাই স্বাভাবিক। এবং আমরাও যারা জেলা নেতৃত্ব সকলে আছে, আমরা এবং বুথ স্তরের কর্মীরা, তারাই সেটাই চাবে যে যারা লড়াই করছেন তারা লড়াই করুন, তাদের কাছে মানুষের রায় আছে এবং রায় হবে। কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে আমরা 18,000-এর উপরে ভোটে হেরে আছি। উত্তরের যারা অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন, আপনাদেরকে বলছি, আপনাদের উপরে দল দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক ঘাটতি আছে। অনেক অঞ্চল সভাপতিরা আছেন যারা এখনো বুথে যাওয়াটা পছন্দ করেন না। আপনার কাছে মানুষ আসবে এটা নিয়ে আপনি পছন্দ করেন, এবং বুথে যাওয়ার ক্ষেত্রে আপনাদের একটা অনীহা, বুথের ওপরে আপনাদের একটা অনীহা। যেখানে বুথে ভালো, যেখানে আমরা জিতেছি, গেলে পরে আপনি 50 জন কর্মী চলে আসে, আপনি সেখানে যান। যে বুথে গেলে লোক কম, যে বুথে 10টা লোক আসে না, সেই বুথে যাওয়ার ক্ষেত্রে অনীহা। গতকালও একটা আমি গত পরশু মিটিং করলাম টাকাগাছা অঞ্চলে, ওখানে আমি একই অবস্থা দেখলাম। কিছু বুথে 450-500 ভোটে জিতি, কিছু বুথে 500-600 ভোটে হারা বুথে যাচ্ছি না, আমরা জেতা বুথে যাওয়ার ক্ষেত্রে বেশি উৎসুক। আপনাদের প্রত্যেককেই বলছি, কুচবিহার উত্তরের বিধানসভা কেন্দ্রে যারা অঞ্চল সভাপতি আছেন, প্রধান আছেন, আপনারা দয়া করে বুঝে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আমাদের সংগঠন আর একটু ভালো হবে। মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলুন এবং নিজেদের বিলাসিতা, নিজেদের একটু
আভিজাত্য এই সমস্ত দেখানোর থেকে আরো একটু বেশি আমাদের নেমে আসা দরকার। যারা দলে করেন, যারা মেইন ট্রেন্ডে কাজ করছেন, মূল ট্রেন্ডে কাজ করছেন, আমি বলছি আপনাদের প্রত্যেকের সাথে দল আছে এবং আপনাদের কাজের স্বীকৃতি আপনি আগামী দিনেও পাবেন। 2028-এর পঞ্চায়েত আপনি আরেকবার স্বীকৃতি পাবেন, কিন্তু আপনি যদি ভালো ফল দিতে না পারেন, আপনি এটা নিজেকে ব্লক স্তরেও বলুন, আপনার এটা অঞ্চল স্তরে বলুন, তা না হলে কাজে দেবেন। আমার এখানে শুধু নেতৃত্বতে ডাকা হয়েছে, আপনারা গ্রাউন্ড লেভেলে এই বার্তাটা, পার্টির এই বার্তাটা আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন তাহলে ভালো ফল হবে। সাংসদ মন্ত্রীরা, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত